হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রেস 4 নিয়ে। রেস 3 বক্স অফিসে এবং ছবিটা কন্টেন্ট ওয়াইজ কেমন হয়েছে আমরা জানি। রেস 4 তারপরেও আসবে এবং রেস 4 যেভাবে কাস্টিংয়ের সাথে আসছে সেটা খুব ইন্টারেস্টিং। তার কারণ এই ছবির ক্রিয়েটিভ টিমের সাথে যুক্ত রয়েছে আব্বাস মাস্তান এবং ছবিতে আবার সিকান্দারের চরিত্রে ফিরছে সাইফ আলী খান এবং অ্যান্টাগনিস্টের চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা। এবার ছবির বাদবাকি কাস্ট সেটা এখনও রিভিল হয়নি, তবে এই ছবির প্লটটা যেখান থেকে রেস 2 শেষ হয়েছিল সেখান থেকেই কন্টিনিউ হবে, অর্থাৎ রেস 3কে তারা সিনেমা বলে ধরছেই না। ভালো হয়েছে। এবার দেখার সিদ্ধার্থ মালহোত্রা সে এখানে কোন চরিত্র অভিনয় করে। এমনও শোনা যাচ্ছে জনের ক্যারেক্টারের রেফারেন্স এখানে থাকবে, কারণ হিসাব মতো সেই চরিত্রটারই রেস 4-এর ভিলেন হওয়া উচিত। তাহলে কেন সিদ্ধার্থ, এবার দেখার। তবে এই আপডেটটা বেশ ভালো যে যেখান থেকে 1 আর 2 ছবিগুলো কন্টিনিউ হয়েছে সেখান থেকেই আসবে রেস 4-এর গল্প এবং সেগুলোর সাথে লিঙ্ক থাকবে। এটা রেস 3-এর সাথে একদমই কোনোভাবে কানেক্টেড নয় এই ছবিটা, এবং এটা একটা স্ট্যান্ডলোন সিনেমাও নয়। তো দেখার এই ছবিটার পরবর্তী সময় কাস্ট রিভিল হলে সব চরিত্রে কারা অভিনয় করছে, ছবির ডিরেক্টরকে, কারণ ক্রিয়েটিভ টিমে থাকবে আব্বাস মাস্তান, তারা ডিরেক্ট করবে না। দেখার পরবর্তী সময় নাম উঠে আসলে অবশ্যই আপডেট দেবো। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে রঘু ডাকাত নিয়ে। রঘু ডাকাত ছবির রেকি শুরু হয়েছে, মহারাষ্ট্র ছবির রেকি করছেন ছবির পরিচালক ধ্রুব ব্যানার্জি। তার ড্রিম প্রজেক্ট এটা। সব ঠিক থাকলে এবছরের নভেম্বরের এন্ডে নাহলে ডিসেম্বর থেকে এই ছবির কাজ শুরু হবে। দেখার দেব এবং SVF এই ছবিটাকে কত বড় প্ল্যানিংয়ের সাথে আনে। যখন এই ছবিটা আসবে ডেফিনেটলি বক্স অফিসে তাণ্ডব হবে। এই ছবিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে শুরু থেকেই মারাত্মক হাইপ। যখন ছবিটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল বহুবার ছবিটার কাজ আটকেছে হিউজ বাজেটের জন্য। দেখার এই ছবিটার কাজ কবে থেকে শুরু হয়। তবে এই আপডেটটা আপনাদেরকে দিলাম যে এতদিন পর ছবিটার কাজ শুরু হচ্ছে, তো রেকি করছে পরিচালক। দেখার এই ছবিটা ফ্লোরে ফাইনালি কবে যায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, রণবীর সিং ডন 3 এর জন্য প্রিপেয়ার হবে মার্চ থেকে এবং তার ফিজিক্যাল স্ট্রাকচারে তার মধ্যে আমরা একটা হিউজ চেঞ্জ দেখব। ডন 3 ফ্লোরে যাবে মে 2025-এ। দেখার এই ছবিটায় আমরা রণবীর সিংকে কীরকমভাবে পাই এবং এত বড় তার কাছে চ্যালেঞ্জ ডনের ক্যারেক্টার, সে কি সেটা করে উতরাতে পারে। পরের এবং সবথেকে এক্সাইটিং যে আপডেট সেটা হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3 এর অ্যান্টাগনিস্ট হিসেবে আপনারা কাকে দেখতে চলেছেন? পাতাল লোকের রাজত্ব কার? জয়দীপ আহলাওয়াত। হ্যাঁ, তাকে আপনারা দেখবেন এই শোয়ের অ্যান্টাগনিস্ট হিসাবে। এবং হয়তো এই ক্যারেক্টারটার গল্প এখানেও শেষ হবে না, তার কারণ সিজন 4 হচ্ছে লাস্ট সিজন। সেখানে হয়তো এই চরিত্রটাই আলটিমেটাম। শীঘ্রই হয়তো আপনারা অ্যাটলি এবং জুনিয়র এনটিআরের কোলাবোরেশন দেখতে পেতে পারেন। তার কারণ জুনিয়র এনটিআর অ্যাটলি সম্পর্কে বলেছেন তাদের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে, গল্প নিয়ে কথা হচ্ছে, সবই ইনিশিয়াল স্টেজে। তবে সেই গল্পগুলো পছন্দ হয়েছে জুনিয়র এনটিআরের এবং অ্যাটলির সাথে সে কাজ করতে চায়। অ্যাটলির ফিল্ম মেকিং তার খুব ভালো লাগে এবং তিনি যে ছবিটার প্রশংসা করেছেন সেটা অ্যাটলির প্রথম সিনেমা রাজা রানী। তো সেরকমই একটা রোম্যান্টিক ড্রামাতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। খুব শীঘ্রই আমরা এই নিয়ে কথা বলবো বড় আপডেট যখন আসবে। তবে আপাতত এটা শোনা যাচ্ছে জুনিয়র এনটিআর এবং অ্যাটলি তারা নেক্সট কোলাবোরেশনের প্ল্যানিং অলরেডি করছে। পরের যেটা আপডেট সেটা শুনে আপনারা অনেকেই একটু হতাশই হবেন। হাউসফুল 5-এর কাজ শুরু হয়েছে এবং একটা হিউজ কাস্ট নিয়ে। না, এই ছবিটার কাজ শুরু হয়েছে, এটাতে হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু যেটাতে হতাশ হবেন সেটা হচ্ছে এই ছবির রাইটার ফারাদ সামজি। তার কারণ ছবির কিছু স্টিল শুটিং, কিছু ছবি এসেছে শুটিংয়ের, যেগুলোতে ফারাদ সামজি উপস্থিত রয়েছে। তো এই ছবিতে আবার তার ছোঁয়া রয়েছে এবং এই ছবিটা বিচ্ছিরি হবে, এটা শিওর শট। রামায়ণা অ্যানিমেটেড সিনেমাটার কথা মনে আছে, সেটা বড় পর্দায় আসছে 4K-তে 18 অক্টোবর। দেখার এই ছবিটা অডিয়েন্সকে সিনেমা হলে কিরকমভাবে আনতে পারে। ছিল আজকে লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানাও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।